পাবলিকের একটা বাংলা তর্জমা আছে, নিজেরা নিজেকে কায়দা একটু তফসির করে। হ্যাঁ, বললে তো হাসি পাবে, তারপরে আবার একটু ইয়ার কিও মনে করতে পারেন, সময় দিয়ে একটু লাগে। আমাদের ওই পাশে ছিল এক সুফি সাহেব, ওই আগের সুফি, কোরআন হাদিস খুব একটা জানতো না, কোরআন শরীফ কোনো মতো একটু ভর্তি পারত। তো ওই সুফি সাহেব জুমর দিন মসজিদে বয়ান করতেছে, তো শুক্রবারে কিছু মুসল্লি পায়, অক্তীয় মুসল্লি পায় না। সুফি সাহেব ওই মসজিদের ইমাম, তো বয়ানের ভিতরে রাগে বলবো কি বলবো না তো বুঝতে যাচ্ছি, ও নিজন কইছে আমি তো নকল করতেছি। তো সুফি সাহেব অক্তীয় নামাজে মুসল্লিকে পায় না, অক্তীয় নামাজে মুসল্লিদের পায় না বিদায় জুমর নামাজে কয়জন পায়, রাগে বলতেছে, মিয়া আল্লাহ কি বলে জানো, নামাজ পড়বা না, কালাম পড়বা না, বাল ছিল তো দুনিয়া আছো, বাল তু সিরুনা ফিল হায়াতির দুনিয়া, কোরআন শরীফের দলিল, বাল তু সিরুনা ফিল হায়াতির দুনিয়া, তার তর্জমা হলো ওই কইল। আসলে কি তাই? তো পাবলিকই তর্জমা বাদ, কোরআন হাদিসের যে মূল তর্জমা, আম্বিয়া নবীর বহু বচন আম্বিয়া, সমস্ত নবীদেরকে, অনেকে খেয়াল করেন এসে গেছে আর একটু কয়ে যায়, কের বোন নাম যদি ফতেমা হয়, আছে না, তো বউরে খালি ফতে কয়ে ডাহে, মা ফতেমা কয় না, কয় ক্যা, কয় যদি ফতেমা কই তাহলে বউরে মা কয়ে গেল। ওনার তর্জমা বালতু সিরুনার তর্জমার মতো না, ফাতেমা পুরো শব্দই একেবারে সবটুক মিলে একটা শব্দ ফাতেমা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলীর স্ত্রী। আলী তো কোনোদিন ফতেমারে মা কর বয়তে খালি ফতে কয়ে ডাহে নাই। আমরা সবাই ফতেমারে ফতেমা কই, ফতেমার স্বামী তারে খালি ফতে কয়ে ডাহে, মা সাথে মা লাগাই দিলি বার বউরে মা কয়ে যাবে, এই তর্জমা করার দরকার নেই। এটা হলো তসলিমা নাসরিনের তর্জমা। আল্লাহ হেফাজত করুক না, আমিন। তো সব নবী রসুলদেরকে সংক্ষেপে এক নামে বলা হয় আম্বিয়া, নবীদের বহুবচন কি আম্বিয়া। আম্বিয়া আলাইহিমুসসালামকে আল্লাহ তাআলা সময় সাপেক্ষে পাঠিয়েছেন, তবে শুরু থেকে নিয়ে একেবারে সর্বপ্রথম মানুষটাই সর্বপ্রথম নবী। কতক্ষণ ডারউইনের মতবাদ, সর্বপ্রথম নবী না মানুষ না, সর্বপ্রথম ছিল হলো বান্দর। সে বান্দরের ল্যাজ পড়িয়ে গেছে গাছের সাথে ঘষা খাতি, পরে দেয় যে নেয়াজি যখন নাই তার কুজো হয়ে থাকবো ক্যাশে, সোজা হয়ে গেছে, পরে মানুষ হয়ে গেছে। কত বড় আবালের বিটা, আবাল চিনতে পারেন। এ বলে বিজ্ঞানী না অজ্ঞানী, একটু সবাই সাক্ষী দেন, এটা বিজ্ঞানী না অজ্ঞানী। বুদ্ধি থাকলে এই কথা কেউ কয়। সুন্দরবনে গেলাম এবার, কয়েকটা মাহফিল ওর পাশে গেছি, তো যাইয়া হাজার হাজার বান্দর দেখলাম। এরপরে আমাদের ফরিদপুরের ভিতরে আছে চর্মগুড়িয়া, শরীয়তপুর, মাদারীপুরের ভিতরে, ও জায়গাও বাগানে কত বান্দর দেখলাম। বান্দর কি বিল্ডিংয়ের মধ্যে থাকে না গাছে থাকে? তাই এ জায়গার বান্দররা জীবন ভরে গাছে থাকলো, কেল ল্যাস পড়ে গেল না, আর সোজা হয়ে মানুষ হলো না, খালি ডারউইনি রাব্বা মানুষ হয়ে গেছে বান্দরের। কপাল পোড়া। তা আমাদের সর্বপ্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম। মানুষটার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্থা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। বলি আল্লাহু আকবার। সর্বপ্রথম মানুষ আল্লাহ তাআলা এক আদমকে বানাইছে, সেখান থেকে তার স্ত্রীকে বানাইছে, এরপরে সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, বর্তমানেই প্রায় 900 কোটি মানুষ পৃথিবীতে, সবই আওলাদে আদম, আদম আলাইহিস সালামের সন্তান। বলি আলহামদুলিল্লাহ। তো আদম আলাইহিস সালাম কি MA পাস না BCS পাস? আদম আলাইহিস সালাম কি জেনারেল শিক্ষিত না আসমানি কিতাবের শিক্ষায় শিক্ষিত? আদম আলাইহিস সালাম কি সাধারণ পাবলিক না একজন বড় আলেম? সমস্ত ফেরেশতারা পর্যন্ত আদম আলাইহিস সালামের কাছে হার মেনে গেছে এলেমে, ঠিক কি ঠিক না? তো সর্বপ্রথম মানুষটা নবী, আর সর্বপ্রথম মানুষই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে পাঠিয়েছেন। এরপরে ধারাবাহিক যুগে যুগে যখন যেমন প্রয়োজন, যে জামানার মানুষের যোগ্যতা যেমন, ওই জামানার মানুষের জন্য যেমন উস্তাদের দরকার, যেমন নবীর দরকার, আল্লাহ তাআলা সেই রকম নবী পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত প্রযুক্তি, এদিক খেয়াল করেন, আজ থেকে 300-400 বছর আগের থেকেই বর্তমান যে প্রযুক্তি চলতেছে, প্রযুক্তির দৈনন্দিন উন্নতি আর অগ্রগতি, এটা 400-500 বছর আগের থেকে শুরু হয়েছে, তার বেশি আগের থেকে না। তো এখন থেকে দৈনন্দিন প্রযুক্তি খালি বাড়তেই তালে আছে, জ্ঞান বিজ্ঞানের কত চর্চা চলতেছে।
মানুষ আকাশে ওড়ে, মানুষ বিমানে ওড়ে, মানুষ চাঁদে যায়, মানুষ মঙ্গল গ্রহে যায়, মানুষ কম্পিউটার বানায়, মানুষ ইউটিউব বা চ্যানেল বানাইছে, মানুষ ক্যামেরা বানাইছে, জায়গায় বসে সুইচি বাটনে চাপ দেয়, হাজার হাজার মাইল দূরে যাইয়া সে জায়গা যাইয়া বোমা পড়ে সে জায়গায় ধ্বংস করে দেয়। এ সব মানুষের গড়া প্রযুক্তি। এই বিজ্ঞানীর যুগে আগের কোনো নবীকে পাঠাইলে এদের সাথে লড়াপেটা করে টিকা বড় কঠিন হতো। এই জন্য আল্লাহ তাআলা আখেরে শেষ করে বাছাই ছাঁটাই করে এই বিজ্ঞানী প্রযুক্তিবিদ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এদের সামনে টিকে থাকার মতো একজন নবীকে বাছাই করে রেখেছেন। তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি আমার নবীর সামনে আসে, আমার নবীকে একটা অক্ষর শিক্ষা দিতে পারবে না। সমস্ত বিজ্ঞানীদেরকে আমার নবী বছরের পর বছর শিক্ষা দিতে পারবে। ঠিক কি ঠিক না? এই জন্য হুজুর বলেন বইস্তু মুআল্লিমা ওলা আমা বইস্তু মুতাআল্লিমা। আমাকে আল্লাহ তাআলা উস্তাদ হিসেবে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ ছাত্র হিসেবে পাঠায় নাই। দুনিয়ার কেউ বলতে পারবে না নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে নবীকে একটা অক্ষর শিক্ষা দিয়েছে দুনিয়ার কোনো মানুষ। একজন মানুষও পৃথিবীতে সেই কালে ছিল না। আমার নবী কাহার কোনো মানুষের থেকে একটা অক্ষর শেখে নাই। হুজুর সবাইকে শিখাইছেন। এই বিজ্ঞানী উম্মতের জন্য যেমন নবীর দরকার সেরকম নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। তবে একটা কথা হলো, আদম থেকে নিয়া আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল চলে গেছে সব নবীদেরকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছে। আসাদুন নাসে বালান, হুজুর বলেন, নিজেই বলেন, আসাদুন নাসে বালান আল আম্বিয়া। সবচাইতে বেশি পরীক্ষা, বালা মানে মুসিবত, বালা মানে পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ দিয়া পরীক্ষা নিয়েছেন সবচাইতে বেশি আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে। যেসব পরীক্ষার একটা পরীক্ষা যদি আমাকে আপনাকে দেওয়া হইতো আমরা অনায়াসে ফেল করে বসতাম। শারীরিক রোগের পরীক্ষা, শারীরিক রোগের অসুস্থতার পরীক্ষা, সবচাইতে বেশি বড় পরীক্ষা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে। একটানা 13 বছর, একটানা 13 বছর গায়ের গোশত মাংস কিচ্ছু ছিল না। কোথাও যখন পড়ে থাকতেন, শুয়ে থাকতেন, মনে হতো যেন একটা পোকার স্তূপ। শুধুমাত্র জিহ্বাটা বাদে, চোখের মণিটা বাদে আর কোনো কোথাও মাংস ছিল না। ওনার স্ত্রী ওনাকে খানা খাওয়াইতেন, মুখের মধ্যে খানা দিলে চলে, গোস্ত ছিল না, এদিক দিয়ে বেরোয় যেত। যার কারণে ওনার স্ত্রী হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুতনি, পুতনি কয় তো আমাকে দিক, ছেলের মেয়েরে কি কয়? পুতনি কয় না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুতনি রহিমা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, উনি খাদ্য সংগ্রহ করে খাবারকে চটকাইয়া, ঝাল খাবার দিতে সহ্য হতো না, মুখের সব জায়গাতে পোকা, শুধু জিহ্বাটা ভালো আছে জিকির করার জন্য, কিছু মুখে দিলে এদিক দিয়ে বেরোয় যায়। যার কারণে রহিমা তার জিহ্বাটাকে, নিজের জিহ্বাটাকে চামচ বানাইয়া, নিজের জিহ্বাটাকে কোষ করে চামচ বানাইয়া ওর মধ্যে এই হালুয়া খাবার রেখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ ভরা থকবক করে পোকা, ওই পোকার ভিতর দিয়ে স্বামীর মুখের ভিতরে জিহ্বাটা হলকুম পর্যন্ত ঢুকাই দিয়ে সুলসুল করে ছাড়তেন আর আইয়ুব আলাইহিস সালাম গিলে খাইতেন। আমাদের নবী বাদে বাকি সব নবীদের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একে একে 30টা পরীক্ষা। কয়টা পরীক্ষা? 30টা পরীক্ষা। সূরা আহজাবের মধ্যে 10টা পরীক্ষার আলোচনা, সূরা তাওবার মধ্যে 10টা পরীক্ষার আলোচনা, সূরা মুমিনুনের ভিতরে 10টা পরীক্ষার আলোচনা। এই 30টা পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছে। বাতাস দিও না। 30টা পরীক্ষায় একটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ফেল করে নাই, এক পরীক্ষা ফেল করে নাই। নবীদের পরীক্ষা সবচাইতে বড়, তারপরে সাহাবায়ে কিরাম, এরপরে তাবেঈন, এরপরে তাবে তাবেঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে আইম্মায়ে মুহাদ্দিসিন, আইম্মায়ে মুফাসসিরিন, এরপরে ধারাবাহিক উলামায়ে কিরাম, আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত। ভাই খেয়াল করেন, এদিক তাকান। আপনারা অনেকেই অভিযোগ করতেছেন আল্লাহ কি চোখে দেখে না? বড় বড় মুসলিম নেতাদেরকে অল্প কিছুদিনের ভিতরে শেষ করে দিচ্ছে। আল্লাহ পাক কি চোখে দেখে না? আল্লাহ পাক কি এদের দোয়া কবুল করে না? ও দোস্ত, এদিক তাকান। জান্নাতের ভিতরে বিশাল একটা সেক্টর আছে, যেই জায়গাটা সবচাইতে সম্মানী, সেটা হলো শহীদদের জন্য। কাদের জন্য? বিশাল একটা জায়গা আছে, বিশাল নেয়ামত ভরা শহীদ একটা জায়গা। এই জায়গাটা শহীদদের জন্য খাস। তো ওই জায়গাটা ভরপুর করার জন্য যে পরিমাণ শহীদের দরকার, আল্লাহ তাআলা সেই পরিমাণ শহীদ দুনিয়ার থেকে বানায় নেবে। আর কোন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান মল্লি তা শহীদ হয় না, হয় নাকি? শুধু একমাত্র বাংলাদেশে হিন্দু মল্লি শহীদ হয়। কথা কয় না? আমাকে ওই সাতপাড় ওইদিকে আছে শহীদ হরিপদ, শহীদ
হরিপদ, হরিপদ বলে শহীদ হয়। শুধু বাংলাদেশে হিন্দু বললে শহীদ হয়। মূলত কোরআন হাদিসের দৃষ্টিতে কোনো কাফের মুশরিক যদি কাবা ঘরকে রক্ষা করতে যাইও কোনো কাফের মরে, কাবা ঘরকে রক্ষা করার পক্ষে কোনো কাফের, কোরআনকে সম্মান করার পক্ষে কোনো কাফের, আর এই কাফের যদি বিপক্ষের সাথে লড়াই করতে করতে মারা যায় ঈমান ছাড়া, যতই সে ভালো কাজ করুক না কেন তবুও সে শহীদি মর্যাদা পাবে না, কারণ তার ঈমান নাই। কথা বোঝেন কি নাই? খেয়াল করতেছেন আপনারা? আমি কি বাজে কথা করছি নাকি? আবার অপ্রয়োজনীয়। আপনার আমল রাখার একটা বস্তা লাগে, কতক্ষণ আমল রাখার একটা বস্তা লাগে, সেই বস্তার ভিতরে আমল থুইতে হয়, আমল বস্তার মধ্যে ঢুকবে। তো বস্তার যদি তলে সেলাই না থাকে, যত আমল ওই বস্তার মধ্যে ঢুকান, কোনো বস্তার ভিতরে গম রাখবেন, পেঁয়াজ রাখবেন, ধান রাখবেন, বড় 2.5 মণে 3 মণে, বরঞ্চ আরো ভালো বড় বস্তা, ডোব কয় না, ডোব, ওই যে প্লাস্টিক দিয়ে বড় বড় 20-22টা বস্তা দিয়ে একটা বস্তা বানায় বড় ডোব, এই ডোব বরে মাল থুইছেন কিন্তু তলিতে সেলাই নাই। যত মাল ভিতরে ঢুকন, পরে বস্তার কান ধরে উঠলি একটু থাকবে ভিতরে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তেলাওয়াত, জিকির, ফিকির, কুরবানি, দান, খয়রাত, দাওয়াত, তাবলীগ, যত ভালো কাজ আছে এগুলো আমল। এই আমল ঢুকানোর জন্য যে বস্তা, ওই বস্তার তলিতে সেলাই দিতে হয়, সেই তলিতে যে সেলাই দিতে হবে, সেলাই দেওয়ার নাম হলো ঈমান। সেলাইয়ের নাম কি? সে ঈমানের সেলাই দেওয়া নাই কাফের মুশরিকের বস্তার তলায়। কাজেই তারা ইসলামের পক্ষ যদি লড়াই করে মারা যায় তারা শহীদ হবে না। আল্লাহ তাআলা ফিলিস্তিন থেকে কিছু শহীদ নেওয়ার জন্য, ওই জান্নাতের ওই সেক্টরের জন্য, সেক্টরের ভিতরে দেবে, এই জন্য কিছু শহীদ বানাইতেছেন। বাকি পরীক্ষা নেবেন আল্লাহ তাআলার ওয়াদা, সবচাইতে বেশি পরীক্ষা নেবে নবীদেরকে, তারপরে সাহাবায়ে কিরাম, এরপরে ইমামরা, এরপরে উলামায়ে কিরাম, পীর মাশায়েখরা, আস্তে 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 যত মুসলমান ইমানদার আছে, যারা আল্লাহর সাথে যতটা বেশি সম্পৃক্ত, তাদেরকে আল্লাহ তাআলা তত বেশি পরীক্ষা নেয়। আমরা এই পরীক্ষায় কষ্ট পাই না, দুঃখ পাই না, আমরা খুশি থাকবো, বলেন আলহামদুলিল্লাহ। নবীরা যেই পরীক্ষার সম্মুখীন, তার আংশিক যদি আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে খুশি থাকেন, আপনারা খুশি থাকবেন না? সব মুহির কথা, বলেন আলহামদুলিল্লাহ, একটু বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে পরীক্ষা নিয়ে খুশি থাকে তাহলে আমিও খুশি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আরে ভাই এদিক তাকান। আসাদুন নাসে বালার আল আম্বিয়া, আমাকে আপনাকে যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেওয়া মঞ্জুর হয়, আমি পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কি ঠিক না? তবে আল্লাহ এমন পরীক্ষা তুমি নিও না যেটা আমার ধৈর্যের বাহিরে হবে, আমি বেঈমান হয়ে যাই, এমন পরীক্ষা নেব না, নিও না। এই জন্য দোয়া করবেন, গজল গাইবেন, গজল ভুল গায়, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। দুনিয়াতে কাদাই নেওয়ার জন্য আল্লাহরে দায়িত্ব দিচ্ছেন। আল্লাহ যদি দুনিয়ায় কাদানো আপনার দোয়া কবুল করে বসে, এমন কাদান কাদাইতে পারে আপনি ঈমান ধরে রাখতে পারবেন না, বেঈমান হয়ে মরবেন। কাজেই ওই দোয়া কখনো করবেন না, ওই গজলও কখনো গাইবেন না। গাইতে হলে শব্দ পাল্টায় দেন, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াও আখিরাতে আমাকে কাদাইও না, দুনিয়াও আখিরাতে আমাকে কাদাইও না। আমি দুনিয়া কানতে রাজি না, আখিরাতেও কানতে রাজি না, কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়া আমি আনন্দে থাকবো, আখিরাতে আনন্দে থাকবো, কেন আমি কাঁদবো? চলার পথে গুনাহ খাতা হবে, এর জন্য আমি কাঁদবো। আমি দুনিয়ায় আখিরাতের যে আযাব, সেই আযাব দুনিয়ায় টাইনি আইনা আমি সেই আযাব ভোগবো আর কাঁদবো, এই কাজ আমি সহ্য করতে পারবো না, ঠিক কি ঠিক না? আমি দোয়া করবো আল্লাহর কাছে। তো সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন নবীদেরকে, ধারাবাহিক মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিতে তালে আছে। এতে যদি আল্লাহ খুশি, আমিও খুশি, বলি আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের 30টা পরীক্ষা, কয়টা একটু কোন কয়টা? 30টা বলতে গেলে 30 ঘন্টা সময় হলে সুন্দর হয়, কিন্তু অত পারা যাবে না। 2টা পরীক্ষার কথা আমাদের কাছে বেশি আলোচিত, যার একটা হুজুর বলেছেন, আর একটা হলো নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, ঠিক কিনা? অগ্নি পরীক্ষা, নাম কি? একটু কোন কি? অগ্নি পরীক্ষা, আগুনের পরীক্ষা। দুনিয়ায় সবচেয়ে বড় পরীক্ষার নাম হলো অগ্নি পরীক্ষা। এ কিচ্ছাও জানেন, লম্বা করে সময় নষ্ট করবো না, আমি চলে যাব একটু জরুরি কথার দিকে। এসে গেল মৌসুমি কথা, একটু বলি। অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস না ফেল? কথা কয় না?
শুধু ইব্রাহিম আলাইহিস সালাম যদি ওই জায়গা বলতেন, নমরুদ মহারাজ আমাকে 2টা দিন সুযোগ দাও, বা 2 মাস সুযোগ দাও, বা 2 বছর সুযোগ দাও, তোমারে রব বলবো কি বলবো না এ ভাবার জন্য আমারে 2টা বছর সময় দাও, তাহলেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইতো না। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম 2 মাস না 2 সেকেন্ডও কি সময় নেছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি আল্লাহর পর, আগুন তোর না হে নমরুদ, আগুন তোর বানানো না, আগুনের মালিক কে? মালিক যদি আমারে আগুন দিয়ে পোড়ায় তাহলে আমি পুড়ে ছাই হয়ে যাব, আমি দুনিয়ার থেকে শহীদ হয়ে যাব, আমি জান্নাতে চলে যাব। আর যদি মালিক মনে করে যে না আমাকে সেখানে আগুনের মধ্যে বাঁচাবে, সে ক্ষমতাও তার আছে না নাই? আল্লাহ, আগুন হইল ফুল বাগিচা পশম জলে না। আগে গজল গাইতো না, মনে আছে নাকি মুরব্বীরা? হ্যাঁ, এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না। কি মায়াবী গজল, কথা কন না, ঠিক না? আরে এখন গজল গায় তা কি গজল গায় না মমতাজের গান টের পাওয়া যায় না, দূরিতে খালি মনে হয় যেন আউ মাউ খাওয়া হতেছে মমতাজ কণ্ঠে। এই সমস্ত গজল গাওয়া জায়েজ নাই। সব মুফতিরা ফতোয়া দিয়েছে এই সমস্ত চলমান চলচ্চিত্রের যে সঙ্গীতরা কণ্ঠশিল্পীরা আছে তাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া যে গজল বানাইছে এই গজলগুলো না জায়েজ। এই মায়াবী গজল গাও। তো আগুন ফুল বাগান হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশমও পড়ে নাই, বলেন না সুবহানাল্লাহ। এবং যখন আগুনের মধ্যে ফেলাইছে তখন ওই সময় নমরুদ আবার এই ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাপড় সব খুলে ফেলাইছে। শয়তান আইসা নমরুদরে কুবুদ্ধি দিছে, ও তো বুড়ো শয়তান, শয়তান তো শয়তানি। আইসে কয় যে মহারাজ ওই ইব্রাহিমের গায়ে যে জামা আছে না, জামার মধ্যে জাদু, ওই জামা সহ আগুনের মধ্যে ফেলালি তোমার আগুন দেবে না, নিবে ও পড়বে না ইব্রাহিম, কাজেই জামা কাপড় খুলিয়ে রাখো। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে বেবস্ত্র করে বেইজ্জতি করবে, এই কুবুদ্ধি শয়তানি শিখিয়ে দিয়েছে। নমরুদ সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের থেকে কাপড় খুলে ফেলাইছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল কাল বিলম্ব হবে না, এক্ষুনি জান্নাত থেকে আমার ইব্রাহিমের গায়ের কাপড় ও খুলবে একদিক দিয়ে, আর আরেক দিক দিয়ে তুমি জান্নাতি কাপড় পরে সতর ঢেকে দিবা। একদিক দিয়ে নমরুদ কাপড় খুলছে, আর একদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি কাপড় পরাই দিয়েছে। জান্নাতি কাপড় গায়ে থাকা অবস্থায়, জান্নাতি কাপড় গায়ে থাকা অবস্থায় এই জান্নাতের কাপড়ের গায়ে আগুন দুনিয়ার কোনো আখেরাতের আগুনে স্পর্শ করবে না। কাজেই এই আগুনে তো ইব্রাহিমের পোড়ার কথা না। ইব্রাহিম আলাইহিস সালামকে দৌড়ে আগুনের একেবারে চড়ক দিয়ে মাঝখানে ফেলাইছে। যখন আগুন চড়ক দিয়ে মাঝখানে ফেলায় তখন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, ওই একই সফরে কাজ সেরে নিয়েছে, আমার ইব্রাহিম নমরুদের ওই গজবের, নমরুদের ওই অভিশপ্ত কাঠের উপরে বসবে না, জান্নাতি খাট আগুনের মধ্যে বানায় দাও। জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে এখন খাটও নিয়ে আসছে, আইনিয়া ওই আগুনের মধ্যে বিছাই দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চড়ক দিয়ে ফেলাইছে, খাটের উপরে যে বসছে, যখন খাটের উপরে বসছে, খাটও জান্নাতি খাট, জামাও জান্নাতি জামা, দুনিয়ার আগুন তো স্পর্শ করবে না, আগুন চলে গেছে কয়েক মিটার দূরে, গায়ের সাথে কোনো আগুনই নাই। জিবরিল আলাইহিস সালাম খাটের উপরে পাশে বসা, জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো? আমি আপনার কাছে জিজ্ঞেস করতেছি না, জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো আগুনে? তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আগুন কয় যে আগুন ওই যে দেখা যাচ্ছে। আগুনের পর হুকুম হয়েছে কার? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বেশি ঠান্ডা হলে এবার কালায় যাবে না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। তাই বসে রয়েছে দুইজন। আগুন তো আগুন কয়দিন কাঠটা টুড়িয়ে শেষ হয়ে গেছে, দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম তাজা তলা বারোয় চলে এসেছে। ডিমিতে বাচ্চা যেমন ফুরফুরিয়ে বেরোয়, ইব্রাহিম বেরোয় চলে এসেছে। নমরুদ কয় যে তোমার মতো জাদুকর পৃথিবীতে নাই, এত বড় আগুনের মধ্যে জাদু হয়ে বাইসে চলে আসলে। জাদুকর কে? এ জাদু খেলাইছে কেডা? আল্লাহ খেলাইছে, ঠিক কিনা? উনার জন্মের শুরু থেকে বলতে গেলে 30টে বললাম না, 30টে বলতে 30 ঘন্টা লাগবে। কোরআন শরীফ বড়া উনার কিসসা, মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের গল্প, তো সময় লেগে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেল করাইছে না পাস করাইছে? পাস করে বেরোইছে। পাস করাইছে কে? আল্লাহ তাআলা পাস করাইছে। এই জামাটা বড় জান্নাতি জামা, খুব দামি জামা।
তো ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ছেলে, একটা ইসহাক, ইয়াকুব কি বলা হয় ইসমাইল আলাইহিস সালাম, আর একটা ইসহাক আলাইহিস সালাম। পরবর্তীতে বাপের সম্পদ, বাপ মারা যাওয়ার পরে সম্পদ বন্টন হয়, তো সব সম্পদ বন্টনের সময় ইসহাক আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের থেকে 13 বছরের ছোট, 13 বা 14 বছরের ছোট ভাই ওই জামাটার দাবি করছে, ভাই এই জান্নাতি জামাটা কিন্তু আব্বার জামাটা আমারে দিবা। ইসমাইল আলাইহিস সালাম ছাড় দিয়েছে, উনি তো ধৈর্যশীল মানুষ, ইনসাফি মানুষ, ছোট ভাই চাইছে জামাটা দিয়ে দিয়েছে। ইসহাক আলাইহিস সালাম এই জামাটা যত্ন করে রাখছে, জান্নাতি জামা। ইসহাক আলাইহিস সালামের ছেলে, আপনার ছেলের ভিতরে সবচাইতে সুদর্শন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের যে চেহারা, এই চেহারার গায়ে মানুষের কুদৃষ্টি যাতে না লাগে, এর জন্য ইয়াকুব আলাইহিস সালাম ওই জান্নাতি জামাডারে বইটিয়া তাবিজ বানাইয়া একটা মাদুলিতি ভরে ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলাই থুইছে, যাতে মানুষের কুদৃষ্টি ইউসুফ আলাইহিস সালামের চেহারার পর না লাগে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন এর মাথায় কইতেছি, এই ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা করতে গেলে তো আরো কতদিন লাগার কথা, শর্টে খাটে মাথায় আমি একটু যারা আমার একটা লাইন লাগবে সেই লাইনটা কই চলে আসতেছি। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামরা ধরে নিয়ে কুয়োর মধ্যে ফেলাইছে, সেদিনে উনার জামা কাপড় সব খুলে ফেলাইছে, উনাকে ব্যবস্থা করে ছেড়ে দিয়েছে সেই কুয়োর ভিতরে। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করছে, আমার ইব্রাহিমের সেই খাটখান আর আমার ইব্রাহিমের সেই জামা, খাটখান যেখানে আছে সেখান থেকে নিয়ে কুয়োর ভিতরে বসায় দাও, যেন পানির মধ্যে পড়ে ইউসুফের কষ্ট না হয়। জিবরিল আলাইহিস সালাম কুয়োর ভিতরে খাট বসায় দিয়েছে, সেই খাটের মধ্যে যে বসে রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। জামা ভাইরা খুলে ফেলাইছে, সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম কেনি আঙ্গুলির খুসা দিয়ে তাবিজের মধ্যে থেকে সেই জামাটা বের করে জান্নাতি জামা ইউসুফরে পরাই দিছে, জান্নাতি জামা গায়ে দিয়ে বসে রয়েছে। 3 দিন পরে যখন প্রতিকরা বের করছে কুয়োর থেকে, চলে গেছে মিশরে, সেখানে যাওয়ার পরে তো লম্বা সময় চলে গেছে, যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম লাস্টে যাইয়া আজিজে মিসরের ইন্তেকালের পরে মিশরের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়ে গেছে। তো বাইরা সে জায়গা ত্রাণ আনতে যাইয়ে ধরা খাইছে, লম্বা কিচ্ছার মাথায় যেটুকু আমার দরকার সেটুকু বলতেছি। যার পরে লাস্টে যখন বলছে এই ধরা পড়ে গেছে, বাইরা প্রমাণিত হয়েছে ইউসুফ আলাইহিস সালাম, এই যে বাইরাও টের পাইছে যে ইউসুফ আলাইহিস সালাম প্রমাণ হয়ে গেছে কথাবার্তা, তখন বলতেছে হ্যাঁ আব্বার অবস্থা কি, আব্বার অবস্থা কি? তখন বাইরা বলতেছে ভাই তোমার জ্বালায় কানতে কানতে চোখ দুটি অন্ধ হয়ে গেছে। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন এই যে জান্নাতি জামা আমাদের জাদ্দে আমজাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেওয়া জান্নাতি জামা আমার কাছে আছে, এই জান্নাতি জামা দিয়ে আব্বা আমারে তাবিজ বানাই দিয়েছিলেন, জামাটা আমার কাছে এখনো আছে, এই জামাটা নিয়ে যাও, আব্বার চোখে এই জামা মালিশ করে দিবা, আমার আব্বার অন্ধ চোখ খুলে আব্বার পরিষ্কার হয়ে যাবে, চোখ অপারেশন হয়ে যাবে, চোখ ভালো হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গা রয়েছে, ওনার ছোট ভাই বিনিয়ামিন সেখানে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এই জামা নিয়ে রওনা দিয়েছে, এখনো যাই কেনানে পৌঁছে পারে নাই, মাঝ পথে। বুড়ো তো জানে না যে জামা নিয়ে রওনা দিয়েছে, আর আমার ইউসুফের সাথে তার বাকি ছেলেদের সাথে সাক্ষাৎ হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম এখনো জানে না। ফাঁকে ওই জামা নিয়ে আসতেছে, ইয়াকুব আলাইহিস সালামের পাশে বাড়ির সদস্য যারা আছে তাদেরকে উনি ডেকে বলছে, এই আমি একটা কথা কব, তোরা কিছু মনে করবি নাকি? আবার 3-4 জন এর মধ্যে কয় না, আপনাকে তো করছে না, ইয়াকুব আলাইহিস সালাম বাড়িওয়ালাকে কইতেছে, আমি একটা কথা বলবো, তোরা যদি লাউলা আন তুফান নিদুন, বার্ধক্যজনিত দুর্বলতার কারণে এরকম পাগলামি কথা মানসি বলে থাকে, এই জাতীয় অপবাদ আমারে না দিস। কথা বুঝছেন তো, যে মানুষ বুড়ো হয়ে গেলে অনেক এলোমেলো কথা বলে না, তা আমি বার্ধক্যজনিত দুর্বলতার কারণে এলোমেলো বলতেছি, এই বদনাম যদি আমারে না দিস, এর নাম হলো আরবি কোরআনের ভাষায় লাউলা আন তুফান নিদুন, তাহলে আমি একটা কথা বলবো। সবাই বলতেছে বলেন দেহি কি কবেন? কয় জি এই মিশরের দিক থেকে আমার ইউসুফের জামার গিরান আসতেছে। একে পুরসি দাজা গমকার দাফরজান क्या रोशन गहरे पीरे खिरदमन जिमिसरजबू ये पैराहन शमीदी चिरादर चाहे के नानस नदीदी बगुप्ता हवाले माँ बर के जहानस दमे पैदा वदे गर्दम निहानस गहे बर तार में आला नशीनम गहे बर पुश्ते पाए खुद नबी नाम अगर दरवेश बर हाले बेमंदे सारे दस्तल दो आलम बर फसंदे टुकन्ना अल्लाहु আকবার। তোরা যদি আমার এই বদনাম না কইস তাহলে আমি এই কথাটা কইতে চাই, আমার ইউসুফের জামার গিরান মিশরের দিকে আসতেছে।
তবুও তারা এই কথা শুনে কয়ে বলে ও বার্ধক্যজনিত কারণে বুড়ো মানুষ ওরম নানান কথা কয়ে থাকে। তাই তো তোরা করলে, আমি তো আগেই ঠেয়ালাম তোকে। যাই হোক কয়ে চুপ করে রয়েছে। 2 দিন বা 3 দিন পরে ওনার ছেলেরা সেই জামা নিয়ে হাজির। কবেন না আল্লাহু আকবার। মালিক কে? এই জামা নিয়ে হাজির। যাই হোক, আব্বা এই যে আপনার ইউসুফ আপনার জন্য জামা পাঠাই দিছে। আল্লাহ জামা পাইয়া বুড়ো বুকের সাথে জড়াই ধরে, যে বুড়ো নড়তে পারে না, চোখে দেখে না, খুশিতে একটা লাফ মারছে উপর দিক। একজন সুস্থ সবল, লম্পেতে যারা পারদর্শী, লাফানুতে যারা পারদর্শী, এর একজন যুবক লাফ দিয়ে যতটুকু উপরে উঠতে না পারে, বুড়ো লাফ দিয়ে তার চেয়ে উঁচু হয়ে গেছে। পড়ি আত্মাও ভাঙ্গে নাই। জান্নাতি জামা কাছে বুকের সাথে লাগাইয়া চোখে যখন লাগাইছে মোহাম্মদ, আল্লাহ আমার ইউসুফের জামা, আল্লাহ আমার ইউসুফের জামা, এই কয়ে কাঁদতেছে। চোখে লাগাইছে। 40 বছর বয়সের আগে মানুষের চোখের পাওয়ার ঠিক থাকে। ইয়াকুব আলাইহিস সালামের 40 বছর বয়সের আগে চোখের পাওয়ার যেমন ছিল, চোখের পাওয়ার সেরকম হয়ে গেছে। জান্নাতি জামা। উনিও বলে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম, এই জামা আমার আব্বার চোখে লাগাবেন তো দেখবেন যে চোখের পাওয়ার খুলে গেছে। এরপরে এই কইছিলাম না তোরা এই দিক দিয়ে যে আমার ইউসুফের জামার গেরান আসে, তাই সেই জামা আসলো কোত্থেকে? তোরা তো আমার কলি যে বার্ধক্যজনিত দুর্বলতা এইগুলো কইতেছে। তখন এখন সবাই প্রশ্ন করছে যে এই যে এতদিন পরে 17, 18, 20 বছর পরে আপনি ইউসুফের জামার গেরান মিশরের দিকে আসতেছে তা টের পালেন, অথচ আপনার বাড়ির কাছে কেনানের কুয়োর মধ্যে 3 দিন পড়ে থাকলো, সেই 3 দিন টের পালেন না কে? কথা কয় না? প্রশ্ন হয় কি না? একে পুরসি দাদা গমকার দাফরজান क्या है रोशन गहरे पीरे केरादमान যে মেসরাজ বুয়ে পায়রা হান সামিদি, মিশরের থেকে জামার গিরান পান। যে মেসরাজ বুয়ে পায়রা হান সামিদি চেরা দার চাহে কেনান আসনা দিদি। এই কেনানের কুয়োর মধ্যে 3 দিন পড়ে থাকলো, সেই 3 দিন দেখলেন না? দেখলি তো, সেই 3 দিন দেখলি তো উঠে বাড়ি নিয়ে আসতে পারতেন। তো উনি বললেন এটা নবীদের শান। বিদ্যুৎ চমকানোর মতো গভীর অন্ধকার রাত্রে কিচ্ছু দেখা যায় না, নিজেকেও দেখা যায় না। যখন বিদ্যুৎ চমকায়, আকাশে মেঘে যদি বিদ্যুৎ চমকায়, তখন আগান বাগান কুয়োকানা যেখানে যাচ্ছে সব আলোকিত হয়ে যায় না? আবার বিদ্যুৎ কি অনেকক্ষণ থাকে? মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, আবার সেই অন্ধকার। কারণ নবীদের হালাত এরকম বিদ্যুৎ চমকানোর মতো। কখনো বিদ্যুৎ চমকায়, তখন আমি আরশে আজিমে আল্লাহকে দেখতে পাই। আবার কখনো বিদ্যুৎ চলে যায়, আমার পায়ের উপরে কি আছে তাও আমি দেখি না। আমার কেনান যে 3 দিন কুয়োর মধ্যে পড়েছিল, ওই 3 দিন আমার বিদ্যুৎ ছিল না, তাই আমি দেখি নাই। এখন আল্লাহ তাআলা বিদ্যুৎ চমকায় দিয়েছে, আমি দেখি মিশর থেকে আমার ইউসুফের জামা নিয়ে আসতেছে। কোন সুবহানাল্লাহ। লম্বা কিচ্ছা। তো দোস্ত আসাদুন্নাসে বালা আনাল আম্বিয়া, এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে ধৈর্যের সাথে। ফাসাবরুন জামিল, উনিকে আমি কঠিন ধৈর্য ধরলাম। ফাসাবরুন জামিল, উত্তম ধৈর্য ধরার বদৌলতে আল্লাহ তাআলা আবার সোনার ইউসুফকে ওনার হাতে পৌঁছে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই সেই গুড়ায় চলে যায়, এই বংশেরই তো ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম। গুড়ার হলো ইব্রাহিম আলাইহিস সালাম। অগ্নি পরীক্ষায় পাস। লাস্টের পরীক্ষা হলো সন্তান জবাই করার পরীক্ষা। আরে ভাই এদিক তাকান, আমারে হাত পাও বাঁধিয়ে বিশাল আগুন জ্বালাইয়া ধরে ফেলাই দিল। আমার নিজের ছুটার কোনো ক্ষমতা নাই, এ জায়গা আমাকে আগুনের ভিতরে পড়তেই হবে। সুযোগ একটুক ছিল যে সরকার বাহাদুরকে যদি আমি মেনে নেই তাহলে আগুনের মধ্যে পড়া লাগবে না, আমি সেইটুক মানি নেই, তাই দড়ি বাঁধতে ফেলাই দিছে। এ জায়গা আমার স্বাধীনতার কিচ্ছু নেই, আমার স্বাধীনতাকে খর্ব করছে দড়ি দিয়ে বাঁধিয়ে, ঠিক কিনা? কিন্তু স্বাধীন উন্মুক্ত পরিবেশে আল্লাহ পাক হুকুম করলেন, তার ডাইরেক্ট হুকুম না, স্বপ্নের মাধ্যমে বললেন, দেখাইলেন যে স্বপ্নে আল্লাহ হুকুম করছে। খেয়াল করেন, আল্লাহ হুকুম করেন নাই যে ইসমাইলকে জবাই করো, আল্লাহ হুকুম করে নাই স্বপ্নে দেখতেছে যে ইসমাইলকে জবাই করতেছে, এইটুক স্বপ্নে দেখছে। এই স্বপ্নের পরে উনি তো নানান ব্যাখ্যা করতে পারতেন। আমাদের দেশে ব্যাখ্যা আছে কি, এদিক তাকান। যদি কেউ কোনো খারাপ স্বপ্নে দেয় যে আমার আব্বা মরিয়ে গেছে, এই স্বপ্নে দেয়, দিনের বেলা কেউ যদি কয় যে আমি তো স্বপ্নে দেখলাম আব্বা মরিয়ে গেছে, কয় যে এই জাতীয় স্বপ্নে নিজেকে মধ্যে দেখলে হলো পদ্যে যায়। আপদ বিপদের স্বপ্ন দেখলি আপনাকে এদিকে আছে না এরকম ব্যাখ্যাদাতা, পদ্যে যায়। তা আমি ইসমাইলরে জবাই করতেছি, এই স্বপ্নে দেখছি, তার মানে এই এলাকায় যেন কে তার ছেলেরে জবাই করবে, এ কথা বুঝলে বুঝতে পারতেন। কিন্তু তা না বুঝে উনি বুঝলেন নবীদের স্বপ্ন ওহি কাজে আমি যা দেখেছি ইসমাইলকে জবাই করতে হবে। 13 বছর আগে মক্কায় থুয়ে আসছে,
দুধের বাচ্চা 3 মাসে বাচ্চা, 13 বছরের মধ্যে এখন চিঠিও দেয় নাই, একটা ফোনও করে নাই, কাহারও কাছে খবরও নেয় নাই, আল্লাহর হুকুম হয় নাই তো যায় নাই। 13 বছর পরে উনি হজের নিয়তে মক্কায় যাইতেছে। 8 তারিখকে বলা হয় ইয়ামে তারবিয়া, 9 তারিখকে বলা হয় ইয়ামে আরাফা, আর 10 তারিখে বলা হয় ইয়ামে হজ বা ইয়ামে উজহিয়া, কুরবানি। এই 8 তারিখে উনি স্বপ্নে দেখছে, 9 তারিখে স্বপ্নে দেখছে যে আমি ইসমাইলকে জবাই করতেছি। বাস 10 তারিখে আর দেরি না করিয়া উনি এদিক ওদিকতে ব্যাখ্যা না করে চলে গেছে, যাইয়া মক্কায় যাইয়া হজরত ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেছে। যাইয়া বয়স তখন তার 13 বছর। বয়স কত? 13 বছর। একটু কাছে ডাইকে নিয়ে দূরি সরাই নিয়ে সর্বপ্রথম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া বুনাইয়া, বাবা তোমার নাম কি? এ ভাই এদিক তাকান, কোনো কেজি কিন্ডার গার্ডেন নাই, কোনো মসজিদ মক্তব নাই, কোনো মক্তবের হুজুরও নাই, একজন শিক্ষক নাই, মায়ের কোলে থেকে অট্টুক বড় হইছে, আশেপাশে মানুষে তেমন না। ওনাদের বসবাসের কারণে কবিলায় জুরহুম সহ 2-3টে কবিলার কিছু কিছু মানুষ ওখানে যাই বসবাস করে, তারাও লেখাপড়া জানে না। এই ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা মায়ের কোলে থেকে কি শিক্ষা পাইছে? ওই মুরব্বী অপরিচিত এসে সালাম দেখে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া বুনাইয়া, বাবা তোমার নাম কি? তুমি কে? মাসমুকা, তোমার নাম কি? ছেলেটা জবাব দেয়, ও আলাইকুম সালাম, ইসমি ইসমাইল ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিজের নামটা শুধু বললে পারা পরিচয়টা সুন্দর হয় না, বাপের নাম সব পরিচয় বললে চিনতে সহজ হয়। উনি পরিচয় দিলেন, আমার নাম ইসমাইল, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখনই ইসমাইল পরিচয় যখন হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জড়াই ধরছে, আনা আবুকা ইয়া বুনাইয়া, ও বাবা আমি তোমার সেই আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। এই দুই বাপ বেটা ভালোবাসা, আলিঙ্গন, মোহাব্বত বিনিময় চলতেছে, কুলাকুলি জড়াজড়ি চলতেছে। এই জড়াজড়ির ভিতর দিয়ে বাপ 13 বছর পরে যাই একটা ভালো খবর কবে না, বাবা 13 বছর আসতে পারি নাই, আল্লাহ অনুমতি দিয়েছে, আইসি, তোর সাথে দেওয়া হয়েছে, তোর জন্য 2টা বিল্ডিং বানাইছে, ও পাশে চল যাই নিয়ে সেই জায়গা মার্কেট করে তুই 7 তালা, তুই খালি ব্যবসা বাণিজ্য করবি আর খাবি, এইরকম কিছু খবর কবে না। গলা জড়াই ধরে কা ইন্নি আরাফিল মানা মান্নি আজ বাহুকা, আমি স্বপ্নে দিই যে তোমারে জবাই করতেছি। যে সময় সাক্ষাৎ হয়েছে ওই সময় হযরত ইসমাইল আলাইহিস সালামের হাতে একখান দাও, এই দাও দিয়ে খেজুর গাছের ডাল কোন জায়গায় তাই নিয়ে চাইছে, চটা বানাচ্ছে, মারে ঘর বানাই দেবে। একদিকে বাপে কয় স্বপ্নে দেখছি যে তোমারে জবাই করতেছে, ওদিকে ছেলে রাতে দাও। ছেলেটা আমাদের দেশের ছেলে যদি হতো তাহলে কি কইতো, বেটা আমার মারে দিয়ে আর আমারে দিয়ে গার্মেন্টসের মধ্যে ফেলাই দিয়ে 13 বছর ইন্ডিয়া যে রইছো, আর একদিন পর আইসে স্বপ্নে দেখছো আমারে জবাই করতেছে, আয় কি ডাকারে জবাই আরে দেহাই ছেড়ে দেবো। জবাব এইরকম দিত না, আইসে জিজ্ঞেস করছে, ইয়া বুনাইয়া ইন্নী আরাবিল মানা মান্নি আযবাহুকা ফানজুর মা যা তারা, ও বাবা আমি স্বপ্নে দেখি তোমারে জবাই করতেছি, তোমার জন্য কোনো দালান কুটে আমি স্বপ্নে দেখে আসি নাই, এখন তোমার খেয়াল কি? এ জায়গা খেয়াল কি কথা জিজ্ঞেস করার উদ্দেশ্য এটা নয় যে ছেলে যদি সমর্থন না দেয় তাহলে বাপ জবাই করবে না, এটা না, জবাই তো করবেই। এ কথা জিজ্ঞেস করার কারণ হলো যে আচানক ছেলেটারে ধরিয়ে নিয়ে যদি জবাই করতে যায় কোনো কথাবার্তা বলা ছাড়া, তাহলে দুনিয়ার থেকে তো সে চলেই যাবে, কিন্তু তার মনের মধ্যে থাকবে যে আমার বাপ একটা জালেম। পাশাপাশি তাকেও পরীক্ষা করা উদ্দেশ্য যে দেখি আল্লাহর হুকুম মানার ব্যাপারে ইসমাইল কতটুকু প্রস্তুত। এই দুই দিক তাকাইয়া তার কাছে জিজ্ঞেস করছে, বাবা আমি তো স্বপ্নে দেখেছি, তোমার রায় কি? এবার ইসমাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছে, আব্বা নবীদের স্বপ্ন ওহী। ছেলেতে জবাব দেয় কি, 13 বছরে পোলা, উল্টো জবাব না দিয়ে কয়, আব্বা নবীদের স্বপ্ন ওহী। এ জায়গা করে পরামর্শের দরকার নাই, আমি আর আপনি দুই বাপ বেটা পরামর্শ করতে বসবো, এর ভিতরে 3 নম্বর মুরব্বী একটা ঢুকবে। 3 নম্বর মুরব্বী রেছেন তো, উপদেষ্টা। এই বড় উপদেষ্টা আছে ঢুকে আমাদের নানান প্ররোচনা দিয়ে আমাদের আল্লাহর হুকুম পালনের থেকে আপনাকে আমাকে ব্যর্থ করবে, পরামর্শের দরকার নাই। ইয়া বুনাইয়া ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা পরামর্শের দরকার নাই, আল্লাহ পাক আপনাকে যাহা হুকুম করেছে এক্ষুনি করে ফেলেন, দেরি করেন না। ইফআল মা তারা মা যা তারা, যা স্বপ্নে দেখেছেন। দড়ি আর দাও নিয়ে তরবারি নিয়ে দুই বাপ বেটা যাইতেছে, আল্লাহু আকবার। যাইতে যাইতে হাজী সাহেব যারা গিয়েছেন দেখেছেন মেনার পাশে একটা উঁচু পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে একটা ছোট্ট পিলার বানানো আছে, ওই পাহাড়ের উপরে ওই পিলারের ওখানে, তখন তো পিলার ছিল না, ওই পিলারটা বানায় রাখছে চিহ্ন হিসেবে, ওই জায়গায় নিয়ে গেছে। নিয়ে সব কিছু আলোচনা কমপ্লিট, জিজ্ঞেস করছে, বাবা ছেলেতে এখন আব্বারে পরামর্শ, আগে তো হয়ে গেছে আলোচনা সব কমপ্লিট, ছেলে রেডি প্রস্তুত, জবাই হবে। তো বলতেছে, আব্বা আকলুতে বলা হয় উর্দুতে, আকলুতে শব্দ মানে
আর কেউ নাই, একমাত্র সন্তানকে আকলুতে বলে। তার মানে ইব্রাহিমের আর কোনো সন্তান ছিল না সে সময়। এই সন্তানের প্রতি কত ভালোবাসা, যার চেহারার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নবুয়াতি চমকানো শুরু করছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে, যার কারণে চেহারার অবস্থা একটু ভিন্ন রকম। এই দেখা সেই চেহারাওয়ালা ছেলেরে জবাই করবে, এটা কোন বাপের সহ্য হয় বলেন? আপনার অনাকাঙ্ক্ষিত একটা সন্তান, খেয়াল করেন, অনাকাঙ্ক্ষিত মানে পরপর 7টা মাই হয়েছে, এরপরে আর সাল মাইয়ে নীতি মনে চাচ্ছে না, এরপরে আর 8টা মাই হয়ে গেছে বুড়োকালে, তা আবার আলকাতরাতুন নিসা, জম্মের কালা কাউসার মতো। এই বাচ্চাটারও কি আপনি জবাই দিতে পারবেন? পারবেন? আর একমাত্র সন্তান, তার চেহারার এমন অবস্থা, তাই আল্লাহ তাআলা জবাই করার হুকুম করেছে, জবাই করার জন্য প্রস্তুত। এবার ছেলের মুখের কথাগুলো শুনলে আপনার মাথার উপরে বাস পড়বে। ছেলে কয়, আব্বা ই করেন, ওই আগে তরবারিটারে ভালো দাঁড় দেন, কারণ আমি তো আপনার একমাত্র সন্তান, জবাই করতে গেলে আপনার হাতে বল থাকবে না, যাতে তরবারির দ্বারেই আমি গলাটা কাটিয়ে যায়, আপনি আল্লাহর হুকুম পালন করতে পারেন, এই জন্য তরবারি দাঁড় দেন। খুব ভালো করে দাঁড় দেছে। আব্বা এই দড়ি দিয়ে আমার হাত পাও বাঁধদেন। কেন, তুই কি দৌড় দিয়ে চলে যাবি নাকি কোনো দিক জবাই করার সময়? কয়, আব্বা মরণের সময়, মরণ তো বহুত বড় কঠিন জিনিস, আর জবাই করার পরে মরবো, জবাই করার পরে প্রাণীকেও দেখেন কিভাবে ছটপট করে, আমিও এরকম ছাটাছাটি দাপাদাপি করব, তাতে যদি আমার পা আপনার গায়ে লাগে, আপনি আল্লাহর খলিল, আমার পা আপনার গায়ে লাগলে আমি শহীদ হয়ে যাবে, মরে যাওয়ার পরে আমার সম্মান কমে যাবে, আমার দাম কমে যাবে, আপনার গায়ে কেন লাথি মারছি? এই জন্য আমার হাত পা ভালো করে বাঁধিয়ে নেন। এর এক একটা কথায় বাপরে কি হুঁশ থাকতে দেয় বলেন? অজ্ঞান হয়ে যাওয়ার মতো কথা। 2 নম্বর, আব্বা ই করেন, আপনার চোখ বাঁধে নিয়েন। কয় কেন? কয় যে আপনি আমার চেহারার দিক তাকাই আমারে জবাই করতে পারবেন না, চোখ বাঁধে নিয়েন। 3 নম্বর, 4 নম্বরে, আপনার গায়ে আমার রক্ত যেন না লাগে সতর্ক থাকবেন, কারণ আপনার রক্ত নাপাক, আমি মরার পরে আমার রক্ত যে আপনার গায়ে লাগবে, আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর পবিত্র বান্দা, আপনার গায়ে আমার নাপাক রক্ত কেন লাগলো? এর কারণে আমার জবাই হওয়ার পরে আমার নেকি কমিয়ে যেতে পারে, এই জন্য আমার সতর্ক থাকবেন, আপনার গায়ে যেন রক্ত না লাগে। 4 নম্বর, 5 নম্বর, আমার জামাগুলো নিয়ে আমার মার কাছে দিয়েন, জামাগুলো খুলে নিয়ে মার কাছে দিয়েন। আপনি হয়তো চলে যাবেন, আমার মা কি নিয়ে থাকবে? আজ 13টা বছর আপনি আমার মাকে ফেলে রেখে চলে গেছেন আল্লাহর হুকুমে, আমারে কোলে করে নিয়ে জড়িয়ে সান্ত্বনা নিয়েছিল, আর আজকে আমারে জবাই দিয়ে চলে যাবেন, আমার জনম দুঃখিনী মা আর কি নিয়ে থাকবে? সান্ত্বনা কি নিয়ে নেবে? আমার জামাটা যদি বুকের সাথে একটু জড়িয়ে ধরে সান্ত্বনা নিতে পারে, জামাটা মার কাছে দিয়ে যেন, আর আমার পক্ষ থেকে আমার মাকে সালাম দিয়ে যেন, মায়ের সাথে জান্নাতে দেখা হবে, কথাটা আমার মাকে বলে যেন। এক একটা কথা যেন বাপের উপরে পাহাড়ের মতো চাপা দিচ্ছে। কিন্তু এক আল্লাহর প্রেমে পড়ছে। কেন? ইব্রাহিম রে খলিল বানাইছে। কেন খলিল? এদিক তাকান, ইব্রাহিমের উপাধি কি খলিল না? খলিল মানে জগতে যার কোনো বন্ধু নাই, একমাত্র আল্লাহ ছাড়া, সে হলো খলিলুল্লাহ। আমাদের দেশে বহুত খলিল আছে, আগে সোচে না মুইতে ভানি নাই না, ওই খলিল না। যে খলিলের 20 মহিলা দোস্ত, ওই রকম খলিল না। খলিল বলে যার একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো দোস্ত নেই, এর কাছে খলিল। তো এতদিন আল্লাহ ছাড়া আর কোনো দোস্ত ছিল না, তাই ইব্রাহিম খালি উপর দিক তাকাইয়া, বেলা রেখে এই যে মনে আল্লাহ, চান রেখে এই যে মনে আল্লাহ, এটা একটা দেহে আর আল্লাহ খোঁজে, লাস্টে আল্লাহরে পেয়ে গেছে। আল্লাহর সাথে ইব্রাহিমের এমন বন্ধুত্বতা হয়েছে, আল্লাহ তারে খলিল করে ডাকতে বাধ্য হয়েছে। যখন ইসমাইল জন্ম নেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম, এদিক খেয়াল করেন তো, সন্তানের প্রতি একটা মায়া তো হবেই। তখন আল্লাহর দিকে আগে যতবার সম্পর্ক তাকাইতো, এখন তার চেয়ে একটু কম তাকায়, একটু ইসমাইলের দিকে তাকায়, একটু কোলে আরে। আল্লাহ কয় যে এটা আমার ভালো লাগতেছে না, তুমি আগে খালি বারবার আমার দিকে তাকাইতে, আনে সাহালের দিকে তাকাচ্ছ, বাড়ি রাখতে পারবা না, 1 নম্বরে মক্কায় ফেলাইতে এসো। এই মক্কায় ফেলাই রাখছে প্রথম হুকুম, 3 বছর 13 বছর। এরপরেও যখন মক্কায় গেছে, তখন দেখে যে এরকম আল্লাহর দিকে না তাকাইয়া একটু কম তাকায়, ইসমাইলের দিকে তাকায়। আল্লাহ কায় ওইটা দুনিয়ায় রাখা যাবে না, ওরা জবাই দিতে হবে, ও থাকলে আমার কম পড়ে যাচ্ছে, আমার ভালোবাসায় কম পড়ে যাচ্ছে, তাই জবাই করার হুকুম হয়েছে। আল্লাহু আকবার। এই মোহাব্বত আর ভালোবাসার ভিতর দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। মোহাব্বত মে পেদার বেটে কো কর দেতে হে কুরবানি, জবিহুল্লাহ কে কহ লেতে হে জু ফরজন্দিল আসানি। কার মোহাব্বত ইব্রাহিমের ভিতরে প্রাধান্যতা পেয়েছে, এইটা প্রমাণের জন্য আল্লাহ তাআলা ইসমাইলকে জবাই করার হুকুম দিয়েছে। হযরত ইব্রাহিম ফেল না পাস, ফেল না পাস, পাস। ওই জিবতালা ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন। আল্লাহু আকবার। তারপরে যা হবার হয়ে গেল, জবাই শুরু করে দিয়েছে তাল্লাহুলিল জাবিন, ডান কাত করে শোয়াইয়া এরপরে জবাই শুরু করে দিয়েছে। জবাই যখন শুরু করছে, একটা তামার পা ছুরির নিচে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে,
খালি পুষায় তা কাটে না। এরপর উবর করে গাড়ে পুষানো শুরু করছে, তামার পথ গাড়ের উপরে ধরছে, কাটে না, কাটা হলোই না। ওদিকে না কাটা পর্যন্ত তো ইব্রাহিম ফিরবে না। ইতিমধ্যে উপর থেকে একটা শব্দ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বলছে উপর থেকে, চোখ তো বান্দা ইব্রাহিমের, উপরের দিকের আওয়াজ শুনে উনি একটু উপর দিক নজর করছে, খেয়াল করছে। এর ভিতরে ইসমাইল আলাইহিস সালামের ঠ্যাং ধরে টাইন দিয়ে সরাইয়া জিব্রাইল আসতেছে উপর থেকে আল্লাহু আকবার বলতে বলতে। ওই একটা জান্নাত থেকে একটা দুম্বা আইনা ছুরি তো পোস্ট চলতেই তালে আছে, আর উপর দিকে ইব্রাহিম নজর। যখন দুম্বা পাইতে ধরছে ছুরির নিচে, পস করে দুম্বার মধ্যে গলা বসে গেছে, জবই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে যে আমি আল্লাহর হুকুম পালন করছি, ইসমাইলের জবাই। উনি তো জানে না যে ইসমাইল চলে গেছে, দুম্বা পাইতে ধরছে, জবাই হয়ে গেছে, খুশিতে আলহামদুলিল্লাহ। এখন উনি পড়ে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই সবচেয়ে বড়। আমি আল্লাহকে বড় প্রমাণ করেছি, আমার ইসমাইলকে বড় প্রমাণ করি নাই, ইসমাইলের জবাই দিয়েছি। এই বলে উনি খুশি প্রকাশ করে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে চোখ খুলছে, খুলে দেয় যে ইসমাইল দাঁড়ায় রয়েছে নিচে দুম্বা জবাই। এই তুই দাঁড়ালি কা? এই দুম্বা করতে কেন দিলি? তুই এই জায়গায় দাঁড়ালি কা? উঠে গেলি কা? এই বলে সূরা নিয়ে আবার ইসমাইলের দিকে রওনা দিছে। পিছন দিয়ে জিবরাইল হাত টানি ধরছে, হাত টানি ধরে কয় আর মারা যাবে না। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, এর কারণে আমি জান্নাত থেকে দুম্বা পাঠাইছি। এইরকম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যদি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে, তাদেরকে প্রতিদান আমি এরকমই দিয়ে থাকবো, এরকমই দিয়ে থাকবো। তোমারটা দিয়েছি, ইসমাইলের পরিবর্তে দিছি দুম্বা। আর আমার আখেরি নবীর উম্মতরা যদি কুরবানি করে, আল্লাহ কয় লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার কুরবানির জন্তুর রক্ত, মাংস, গোশত কিছুই আল্লাহর কাছে যাবে না, সবই তুমি ব্যবহার করবা, তোমার তাকওয়া আর পরহেজগারি যাবে। আল্লাহ পাকের কাছে কুরবানির জন্তু জবাই করার পরে মাটিতে রক্ত পড়ার আগে ওই কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বিকুল্লি শাহরাতি মিনা সুফে হাসানা, তাদেরকে প্রত্যেক একটা লোমের পরিবর্তে একটা নেকি দেওয়া হয়। বিকুল্লি কতরাতি মিনার দাম হাসানা, প্রত্যেক রক্তের ফুটায় ফুটায় নেকি দেওয়া হয়। কাযালিকা নাজজিল মুহসিনিন, এইরকম আমি মুহসিন নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। বলেন না সুবহানাল্লাহ।